বাংলার মানুষ জানে কিভাবে হিন্দু ধর্ম আপনি বন্ধ করুন। এই বক্তব্য বন্ধ না করলে আগামী দিনে বাংলা কিন্তু আপনাকে ক্ষমা করবে না, বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না। বাংলার মানুষ তার সনাতনী সংস্কৃতি, বাংলার মানুষ তার ধর্ম, তার আবেগকে আপনার হাতে ভুলণ্ঠিত হতে দেবে না। হিন্দু ধর্মের পরম্পরা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, সংস্কৃতিময় দেশ। নমস্কার, আর এম নিউজ 24 আপনাদের স্বাগত জানাই এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রামপুরহাট শহরের অন্যতম প্রাণকেন্দ্র পাঁচ মাথা মোড়ে। এবং আজ রামপুরহাটের বিজেপি তরফ থেকে একটা ধিক্ষার মিছিল বের করা হয় এবং কেন ধিক্ষার মিছিল বের করা হয় সে বিষয়ে আমরা বিশদ জেনে নেব বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা মহাশয়ের কাছ থেকে। আজকের আপনাদের যে ধিক্ষার মিছিল, বিশেষত কোন বিষয়কে নিয়ে আজকে ধিক্ষার মিছিল? দেখুন, রাজ্যে একটা উন্মাদ মুখ্যমন্ত্রীর আমলে আমরা এই শাসন ব্যবস্থায় আছি। যে মুখ্যমন্ত্রী ভারতীয় সংস্কৃতিকে অবমাননা করে, যে মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোটি কোটি সনাতনী সমাজের মানুষের আস্থাকে অবমাননা করে, যে মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে বাঙালি মানুষ যাদের বাড়িতে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বলে, যারা শাখা পরে সিঁদুর পরে, যারা কালী পুজো, দুর্গা পুজো, শিব পুজো করে, সেই মানুষজনেদের যারা মুখ পুড়িয়েছেন, তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে আমরা আজকে রামপুরহাটের পাঁচ মাথার মোড়ে বিক্ষোভ কর্মসূচি করছি। সনাতনী সমাজের মানুষের বুকের ব্যথা, সেই বুকের ব্যথার আমরা প্রতিক্রিয়া এখানে প্রতিফলিত করছি। শুনলেন যে বীরভূম জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা, তিনি কিন্তু এই ধিক্ষার মিছিল সম্পর্কে বললেন। হিন্দু সংগতি রক্ষার জন্য ভারতীয় জনতা পার্টি লড়বে। হিন্দু সংগতি রক্ষার জন্য ভারতীয় জনতা পার্টি লড়বে। মৃত্যুকুম্ভ বলার জন্য মমতা ব্যানার্জি তোমার জানাই হিন্দু ধর্মের অবমাননা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। হিন্দু ধর্মের অবমাননা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সাধু সন্তদের অবমাননা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। হিন্দু ধর্মের স্বাভিমান ফিরিয়ে আনার জন্য আমাদের এই মিছিলে দলে দলে যোগ